জি প্রিয় দর্শক, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা কারিকুলামে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আমি সরাসরি স্কুলে চলে যাচ্ছি। আসলে এই পরীক্ষার প্রাককালে যে শিক্ষার্থীরা তাদের অনুভূতিটা আমি সরাসরি নিয়ে যাব, পরীক্ষা কীভাবে দিচ্ছে তার অনুভূতি নিয়ে যাচ্ছি। আমি সরাসরি সেখানে চলে যাচ্ছি, আমার সঙ্গে থাকুন। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জাতীয় কারিকুলামে যে পরীক্ষা আয়োজন করা হয়েছে, এটা আমাদের ভিজিট করে দেখলাম আমি। ওইখানে পরীক্ষার পরিবেশ অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খলভাবে আমাদের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। তারা আমার মনে হচ্ছে লেখা দেখে তাদের ফলাফলও আশাপ্রদ হবে। আমি স্কুল কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানাচ্ছি এবং অনুরোধ করব বাকি যে পরীক্ষাগুলো আছে সেগুলো যেন সুষ্ঠুভাবে তারা গ্রহণ করতে পারে, আয়োজন করে। কনসুলেটের পক্ষ থেকে আমাদের সার্বিক সহযোগিতা তো অবশ্যই আছে এবং অব্যাহত থাকবে। তো কিছুদিন আগে আমাদের এসএসসি পরীক্ষা আয়োজন করা হয়েছিল স্কুলে, সেখানেও সুন্দরভাবে পরীক্ষা শেষ হয়েছে। এইচএসসি পরীক্ষাটাও আমরা সেইভাবেই করতে চাই। কেন্দ্রে আজকে থেকে তথা ২৬ জুন থেকে বাংলাদেশের সাথে সাথে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। বাংলাদেশ কনসুলেট জেনারেলের তত্ত্বাবধানে এখানে আজকে আমরা পরীক্ষা শুরু করছি। ৬৪ জন পরীক্ষার্থী আমাদের এখানটায় রয়েছে এবং আমরা আশা করছি যথাযথ নিয়মে এবং পাবলিক পরীক্ষা এক্সাম অ্যাক্টের অধীন এবং সকল নিয়ম নীতির মাধ্যমে এখানে কনসুলেটের তত্ত্বাবধানে এবং সার্বিক প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে এখানে পরীক্ষা সংগঠিত হবে। এবং একটি বিষয় বলা দরকার যে আসলে সুদূর প্রবাসে এই পরীক্ষা পদ্ধতিটি চালু থাকার কারণে আমাদের অনেক প্রবাসী বাঙালিরা যারা ফ্যামিলি নিয়ে এখানে আছেন, তাদের সন্তানরা আছেন, তারা অনেক বেশি উপকৃত হচ্ছেন। এই জন্য তারা আসলে সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছে। ওদের বাবা মার আশা পূরণ করতে পারে এবং আল্লাহ তাআলা নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করতে পারে সেই প্রত্যাশা রাখছি। এবং যারা আমাদের অভিভাবক আছেন সবার প্রতি অনুরোধ থাকবে, যারা আমরা আমাদের মতো করে অন্তত স্কুলের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, তাদের বাচ্চাদের জন্য দোয়া করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। সবার জন্য শুভকামনা। অনুষ্ঠিতব্য আজকের এইচএসসি পরীক্ষায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা শাখা জেদ্দায়ের সমস্ত শিক্ষার্থীদের প্রতি রইল আন্তরিক দোয়া ও অভিনন্দন। আমরা আশা করি আমাদের এই শিক্ষার্থীরা অত্যন্ত ভালো রেজাল্ট করে দেশে বা বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠানটিতে আজকে যে পরীক্ষা শুরু হতে যাচ্ছে, আজকের এই স্কুলের বর্তমানে যে সার্বিক প্রেক্ষাপটে স্কুলের পরিবেশ নিয়ে মোটামুটি আমরা এখন সন্তুষ্টি, তবে আরো কাজ করা অনেক বাকি আছে। আজকে বর্তমান সরকারের প্রতি আমাদের অনেক আশা। বাংলাদেশের যে প্রবাসীরা যে ইতিমধ্যে যে বিগত আন্দোলন সংগ্রামে অবদান রেখেছেন, তাদের প্রতি তাদের এই দৃষ্টি দিয়ে এই স্কুলের প্রতি যাহাতে তারা সদয় দৃষ্টি দেন, আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রবাসীদের পক্ষ থেকে। ধন্যবাদ। স্কুল জেদ্দা, যেটা ঢাকা বোর্ডের কারিকুলামে আজকে এসএসসি পরীক্ষা প্রথম দিন শুরু হয়েছে। এখানে আমরা আজকে আসছি এসএসসি পরীক্ষা কার্যক্রম পরিদর্শনের জন্য। পরীক্ষার হল এবং সবকিছু আলহামদুলিল্লাহ, প্রবাসে এসে সুন্দরভাবে পরীক্ষা দিতেছে। সবাই আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন যেন আমাদের এখানে বাচ্চারা সবাই সুন্দরভাবে যেন রেজাল্ট করতে পারে। বিশেষ করে সৌদি আরবে এটাই বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দা, এটাই সবচেয়ে বড় এবং আমি মনে করি সবার থেকে এগিয়ে আছে আমাদের এই স্কুলটা। তো আজকে সব সময়ের মতোই এইচএসসি পরীক্ষা আজকে শুরু হতে যাচ্ছে। সবাই, আমারও বাচ্চা আছে। উপস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা কারিকুলামের আজকের বাংলাদেশের সাথে একসাথে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে খুবই উৎসবমুখর পরিবেশে এবং পরিবেশ সন্তোষজনক। আমরা গাইডিয়ানরা আসছি এখানে, সবাই মোটামুটি পরিস্থিতি খুবই ভালো। পরীক্ষা দিবে এবং তাদের জীবনের একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ এই পরীক্ষার পরিবেশ বেশ ভালো, আলহামদুলিল্লাহ। এখানে বেশ ভালো পরিবেশে পরীক্ষা হচ্ছে। আমরা আশা করি যে আমাদের সরকার আমাদের এই স্কুলের প্রতি নজর দিবেন
আমাদের যে বিভিন্ন সমস্যা রয়েছে এগুলো সমাধানে বাংলাদেশ কনসুলেট সহ বর্তমান সরকার আমাদের প্রতি খেয়াল রাখবেন। ওর জন্য শুভকামনা এবং দোয়া প্রত্যাশী, যাতে করে তারা ভালো রেজাল্ট করে। এবং সাথে সাথে আমাদের বর্তমান যে গভর্নমেন্ট, তাদের কাছে আমাদের দাবি, আমাদের দীর্ঘদিনের এই পুরোনো স্কুলটি ভাড়া একটা ভবনে আমাদের চলে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যেন আমরা নিজস্ব ভবনে আমাদের এই প্রবাসীদের কষ্টার্জিত অর্থের মাধ্যমে আমাদের সন্তানরা যে পড়ালেখা করে তার জন্য নিজস্ব ভবনে পড়ালেখা করতে পারে, এই আশাবাদ আমরা। জন্য শিক্ষার্থীরা স্কুলে ধীরে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন সবাইকে চেক করতেছে। চিরুনি অভিযানের মধ্যে দিয়ে চেকের মাধ্যমে সবাইকে ভিতরে দিচ্ছে। ভালো আছে, অনেক প্র্যাকটিস করছে, হার্ড ওয়ার্ক করছে, তো ইনশাআল্লাহ ভালো করব। দেখতে পাচ্ছেন পরীক্ষা হলের আগে যে চেকিং, চিরুনি অভিযানের মতো চেকিং করতেছেন স্কুলের গার্ড। সবাইকে ইলেকট্রনিক ডিভাইসে চিকিৎসা করে কিন্তু তাদেরকে ঢোকাচ্ছে। বাংলাদেশ কনসুলেটের পক্ষ থেকে স্কুলের সরঞ্জাম নিয়ে আসছেন। পরীক্ষার হলে ঢোকার আগে মুহূর্তে চেকিং। আলহামদুলিল্লাহ ভালো, বাস একটু নার্ভাসও লাগতেছে। ইনশাআল্লাহ আশা করি আল্লাহ যেন ভালো কিছু করেন, সহজ করে দেন পরীক্ষাটা। ভালো হচ্ছে, কেমন আশাবাদী? কেমন আশা করতেছি ভালো হবে। লেখাটাকে যদি সব শেষ করে আসতে পারি ইনশাল্লাহ ভালো একটা ফল আশা করতেছি। লেভেল প্রিপারেশন ভালো ইনশাআল্লাহ। এখন বাকিটা পরীক্ষা হলে বোঝা যাবে যে কিরকম কোশ্চেন হয়। মোটামুটি হয়েছে, এখন ইনশাআল্লাহ দেখি সহজ আশা করি, এটাই। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা কারিকুলামে আজকে যে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এখানে কিন্তু যে অভিভাবক যারা আছে তারা কিন্তু তাদের দাবি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল একটি নিজস্ব ভবন করার জন্য তাদের সবাই দাবি করছে। আমরা সেই আর্টিভির মধ্যে প্রত্যাশা করব যাতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ভবিষ্যতে বাংলাদেশ সরকার যে সরকার আসুক নতুন একটি ভবন প্রত্যাশা করছে। হানিফ সরকার, উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব।